এই আজকে হোলির দিনেই না আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে, অনেক কিছু হয়। সেই সমস্ত বিষয় নিয়ে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের এই দিনে না প্রচুর নতুন হাজব্যান্ড ওয়াইফ তৈরি, আপনাদের অজান্তেই আপনাদের ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, আপনারা কেউ বুঝতে পারবেন না। দেখবেন আজকে এই হোলির দিনে অনেক নিব্বান্নিবিরে আছে, তারা দোকান থেকে লাল আবির কিনে আনবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাথায় পরিয়ে বলবে আজকের থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হলাম, অর্থাৎ আজকের থেকে আমরা স্বামী স্ত্রী, আজকের থেকে আমরা বিয়ে করে নিলাম। মানে ওই যে হোলির যে লাল রঙটা বা লাল আবিরটা সেটাকে তারা সিঁদুর ভেবে থাকে এবং তারা নিজেরা নিজেদেরকে বিশাল বড় স্বামী স্ত্রী মনে করে, আর তারা দিব্যি করে যে আমরা সারাটা জীবন এইভাবেই থাকবো এবং স্বামী স্ত্রীর মতো মিলেমিশে থাকবো। অথচ দেখা যায় তার পরের বছরে গিয়েই তারা দুজন অন্য কারোর সাথে হোলি খেলা করছে। আমি জানি আপনাদের হাসি পাচ্ছে না, কারণ আমি হাসাতেই পাচ্ছি না। আর একটা বিষয় আমি মাতালদের সম্বন্ধে বলতে চাই। দেখবেন এই হোলির দিনে আমাদের কিছু দাদারা আছে, কাকারা আছে, যারা প্রচুর পরিমাণে নেশা করে, প্রচুর এনজয় করার জন্য প্রচুর নেশা করে। তো তেমনি এক ঘটনা, আমি মানে এই হোলির দিনে আর কি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার এক কাকা দেখি এত পরিমাণে মদ খেয়েছে যে কাকার নড়ার ক্ষমতা নেই। তো আমি কাকাকে বললাম, কাকা একটু কম করে খেলে হতো না? বলছে, ভাইপো আজকে হোলি, আজকে যদি না খাই তাহলে খাবো কবে? তো আমি একটু ভালো করে যাচাই করে একটু খবর নিয়ে দেখলাম সেই কাকা শুধু হোলির দিন না, প্রত্যেক দিন ঠিক এইভাবেই নেশা করে থাকে। তো আজকের এই হোলির দিনটাকে আমি দুটো সম্প্রদায়ের মানুষের সাথে বিভক্ত করছি, ধনীদের হোলি খেলা আর গরিবের হোলি খেলা। ধনীদের হোলি খেলায় কি হয়, ধনীরা কী করে মার্কেটে গিয়ে সব থেকে দামি সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামা যেটা থাকে সেইটা কিনে নিয়ে তারা হোলি খেলা করে। কেন সাদা পাঞ্জাবি পায়জামা পরে থাকে? তার কারণ ওরা জানে যে আজকের এই হোলির দিনে যে রঙগুলো আমাদের গায়ে আমরা লাগাবো, সেই রঙগুলো যাতে আমাদের শরীরের মধ্যে ভালো করে ফুটে ওঠে, যাতে আমরা কী কী রঙ খেলেছি সেটা যাতে সবাই দেখতে পায় এবং সেই জামাটা পরে সারাদিন ধরে ঘুরতে থাকে, সবাইকে দেখাতে থাকে। বাট গরিবদের ক্ষেত্রে কিন্তু এটা টোটালি উল্টো। গরিবরাই হোলির দিনে কী করে, গরিবরা হোলির দিনে তাদের ঘরে তো অ্যাকচুয়ালি দামি বাস্ক বা আলমারি শোকেস থাকে না, তাদের ঘরে থাকে বস্তা বা মঠ। তারা কি করে, সেই সমস্ত বস্তা, সেই সমস্ত মোট প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখে যে সব থেকে পুরানো আর সব থেকে ফাটা জামা বা ফাটা গেঞ্জি কোনটা আছে, সেইটা পরে তারা হোলি খেলা করতে যায়। আর হোলি খেলার শেষে দেখা যায় সেই জামাটা বা সেই গেঞ্জিটা 3 রাস্তা মোড়ে কোনো গাছে ঝুলানো আছে বা কোনো জায়গায় মালা মতো করে একদম সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে। তো এইভাবেই গরিবরা হোলি খেলা করে। আর গরিবদের হোলি খেলার আরও কি বলবো, আরও একটা কথা বলা যায়, ধনীরা হোলি খেলা করে কীভাবে, তারা আবির টাবির নিয়ে, যে আমি যেমন গালে লাগিয়ে রেখেছি, আমি কিন্তু বড় লোক না, মানে এখনও আপডেট হয়ে গেছে গ্রামের দিকে, তো তাই এখন এই যে আমাকে আবির লাগিয়ে দিয়েছে। মানে ধনীরা এরকম আবির টাবির লাগালো, গালে সুন্দরভাবে 2-1টা সেলফি টেলফি তুললো, ফেসবুকে পোস্ট দিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। বাট গরিবদের একটা অসম্ভব গুণ আছে, মানে এই হোলির দিনে এরা বাজার থেকে আবির তো কিনবেই না, কিনবে সব থেকে জটিল এবং কঠিন রঙ যেটা, তারপরেও তাদের ভরসা থাকে না রঙের উপরে। তারা কি করে, কোথায় গাভের কষ, কোথায় কলা গাছের কষ ইত্যাদি মাখিয়ে রঙটাকে এমনভাবে তৈরি করে আপনাকে লাগিয়ে দেবে, এবছর হোলি কি আপনার পরের বছর হোলিতেও দাগ থেকে যাবে। আর ওরা যে রঙটা মাখাবে না আপনাকে, মানে আপনার মুখের থেকে যেন আপনার বেশি দাঁতে ঢুকে। আমি তো একবার এক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, কি রে রঙটা মুখে লাগা, দাঁতে কেন লাগাচ্ছিস? বলছে, দাদা শুধু কি বাইরের রঙটা মাখাবো, নাড়ির ভেতরের রঙটা যাবে না?